হ্যালো স্টুডেন্ট, সো আজকে আমরা মডেল নাম্বার 5 করব। এখানে আমরা 10টি কোশ্চেন দিয়ে দিয়েছে, রায় মার্টিন বই থেকে আমরা নিয়েছি মডেল 5-এর। তো প্রথম কোশ্চেন আমাদের সলভ করব। এই ধরনের কোশ্চেনটা আমরা মডেল নাম্বার 1-এর কোশ্চেনে করেছিলাম, যেমন সেখানে একটু প্রবলেম ফেস করার জন্য এটা একটু লেন্দি হয়ে গেছিলো। সো আমরা শুরু করি সেইভাবে। তো 1 নম্বরের কোশ্চেন, তাহলে এটা কি হবে? এটা সসম হবে কি? তাহলে দেখো, এ সসম হতে হলে কি হতে হবে? এ আর থাকতে হবে, আরে থাকতে হবে ফর অল এ, প্রত্যেকটা আর এর জন্য, মানে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এখানে এ তে থাকতে হবে। যে কোনো রিয়েল নাম্বার দেখো এখানে কি হবে, এ মাইনাস এ সমান কত হবে? 0 হবে, যেটা সবসময় 3-এর থেকে ছোট। তার জন্য এটা কি হয়ে যাবে? এটা আমাদের সসম হয়ে যাবে। তাহলে অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, সংক্রমণ হবে না, প্রতিসম হবে না। ওকে, সংক্রমণ হবে না কেন? সংক্রমণ হবে না কারণ আমরা দেখেছিলাম যে এখানে যদি 3,1 লিখি, 3,1, আর এখানে ধরো আমরা 5,3 লিখি, তাহলে কি হবে? দুটোই দেখো, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, লেস দেন 3। তারপরে 3 মাইনাস এটা হচ্ছে আমাদের লেস দেন 2, যেটা দুটো কিন্তু আমাদের আর এর মধ্যে থাকছে। কিন্তু দেখো, ভালো করে দেখো, 5,1 ডাজ নট বিলংস টু আর, কারণ 5,1 কি হবে আমাদের? সমান হবে 4। এটা কিন্তু 3-এর থেকে ছোট নয়, তার জন্য এটা সংক্রমণ হবে না। সংক্রমণ না হলে কি হবে? এটা সমতুল্যতা হবে না। তাহলে আমাদের শুধু অপশন সি এটা হবে সসম। নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 2, এটা আমাদের বলেছে মুখ্য মান। এর মুখ্য মানটা কি হবে সেটা আমরা ক্যালকুলেট করব। সো কস ইনভার্স কস 7, এটা তো আমরা কি জানি? আমরা জানি কস ইনভার্স কস এক্স। ওকে, এই ভ্যালুটা কস ইনভার্স কস মাইনাস এক্স, এটা হয় আমাদের পাই মাইনাস এক্স হয় অ্যান্সারটা। ওকে, তাহলে এই ভ্যালুটা প্রথমে আগে চেঞ্জ করতে হবে, এক্সের ভ্যালুটা থাকতে হবে কি 0 থেকে পাইয়ের মধ্যে রাখতে হবে ভ্যালুটাকে। তাহলে এটা কত হচ্ছে? এই জিনিসটা কাজে লাগে, কস ইনভার্স মুখ্য মান বলেছে, তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে আনার চেষ্টা করবো, বা সেকেন্ড কোয়াড্র্যান্টে, যাই হোক যেটা আমাদের ভ্যালু থাকে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? কস পাই মাইনাস পাই বাই পাই প্লাস 6 লিখতে পারবো। ওকে, তাহলে এটা মানে কত হবে? কস কোন কোয়াড্র্যান্টে? থার্ড কোয়াড্র্যান্টের কসটা নেগেটিভ হয়, তাহলে কস পাই বাই 2 পাই বাই 6 হয়ে গেল। তাহলে এরকম পাচ্ছি, তাহলে কত হবে? এটা পাই মাইনাস পাই বাই 6। তাহলে আনসার পেয়ে যাচ্ছে আমাদের 5 পাই বাই 6। ওকে, অনেক সময় এই চ্যাপ্টারে অনেকের প্রবলেম থাকে, তো তুমি প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে পারো। এরকম থাকলে ঠিক এইভাবেই করবো। ওকে, আমাদের লাস্ট টাইমে যারা এখন প্র্যাকটিস ভালো নেই তারা কিন্তু এইভাবে এগোতে পারে। অঙ্কটা বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু অঙ্কটা অনেক সময় শেখানো যায়। নেক্সট কোশ্চেন, কে একটা কত ক্রমের ম্যাট্রিক্স? তৃতীয় ক্রমে। তো কে এটা কত হবে? এটা যদি এটা যদি এন বাই এন এর ম্যাট্রিক্স হতো, তাহলে কত হতো? এই ভ্যালুটা হতো কে টু দি পাওয়ার এন মড এ। তাহলে এখানে কত হবে? এখানে এন এর মান 3 আছে, তাই কে কিউব ইন্টু ডেটে, হ্যাঁ মড এ না ডেটে। তাহলে হচ্ছে কোনটা হচ্ছে? অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 4, এখানে প্রসার বলেছে। এখানে দেখো এফ অফ এক্স ওয়ান বলে দিচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো একটা জিনিস ভালো করে দেখো যে 0 থেকে কিন্তু অলওয়েজ এক্স স্কোয়ার এটা বড় হয়, বা খুব বেশি হলে আমাদের সমান হয়। এক্সের মান সবসময় 0, এক্স ওয়ান সাথে 0তেই 0 হয়, বাদ বাকি কিন্তু সবসময় 0 থেকে বড় হবে, ছোট কিন্তু হবে না। ওকে, আবার এটা কি হবে? এটা কিন্তু আমরা লিখতে পারবো 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারবো, হ্যাঁ কি না? তাই তো। আর এটা সমানও হবে না, কারণ দেখো যাই বসাও এখানে কিন্তু সমান হবে না, সবসময় এক যোগ আছে, মানে এটা বড় হবেই। তাহলে এরপরে কি করছি? বোথ সাইডে আমরা সব দিকে 1 প্লাস এক্স স্কোয়ার ভাগ করে দিচ্ছি। তাহলে 0 বাই 1 প্লাস এক্স তার স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স তার স্কোয়ার, এটা হচ্ছে লেস দেন 1। তাহলে কি লিখতে পারবো? এটা লিখতে পারবো 0, আর এটা মানে কি দেখো, এটা মানে তো এফ অফ এক্স, আর এটা হচ্ছে 1। তাহলে কি পাচ্ছে? রেঞ্জটা এখানে ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যাবে 0, আর এখানে 1। তাহলে কোন অপশনটা দেখবো আমরা? সো অপশন বি এরটা কারেক্ট। ওকে,
নেক্সট কোশ্চেন আমাদের বলে দিয়েছে এই যে ওয়াই সমান ভি 5-এরটা বলে দিয়েছে, ওয়াই সমান বলে দিয়েছে লগ ই বেস অফ লগ এক্স। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স করবো। আমরা কি জানি লগ এক্সের ডেরিভেটিভ কি হয়, 1/x হয়। আমরা জানি ডি এক্স অফ লগ এক্স সমান জানি 1/x, বেস যদি থাকে তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 1/x, তাহলে 1/x মানে যা আছে বসিয়ে দেবো এক্সের জায়গায়, পুরোটাকে আমরা এক্স ভাববো, কিন্তু এটা তো এক্স না, তার জন্য এটার আবার ডেরিভেটিভ হবে ডি এক্স অফ লগ ই বেস এক্স। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে এটা আমাদের 1/x টা এদিকে নিয়ে চলে আসছি, 1/x লগ ই বেস এক্স। তাহলে কোন অপশনটা হচ্ছে, আমরা চেক করি, লগ এক্স দিয়ে গুণ করে দিয়েছে বোথ সাইডে। সো অপশন দেখো বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে বি এরটা যেটা আছে কোনোখানে গুণ করে দিয়েছে এক্স লগ এক্স ডিওয়াই ডিএক্স সমান আমাদের 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে এখানে, এ বি এগুলো বলে দিয়েছে, এটা তো খুবই সোজা অঙ্ক। তাহলে আমরা কি জানি, এটা মানে কত, এটা মানে হচ্ছে এ ডেট বি সাইন থিটা ক্রস প্রোডাক্ট কি হয়, সাইন থিটা মধ্যবর্তী কোণ সাইন থিটা, ভ্যালুগুলো পুট করে দেবো। এ ক্রস বি মানে 12 বলে দিয়েছে, এটা মানে বলে দিয়েছে 4, এটা মানে বলেছে 2√3, এটা সাইন থিটা। তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা হবে 12/4 মানে 8√3, 4 দিয়ে 3 4 12, 4 দিয়ে 2√3, তাহলে কত হচ্ছে √3/2 পাচ্ছি। তো সাইন কতর মান আমরা দেখবো, অপশনের দিকে তাকাবো। আচ্ছা, মধ্যবর্তী কোণ, তাহলে অপশনগুলো দেখো কোন অপশনটা হবে, এটা সাইন কতর মান, সাইন 60-এর মান, সেই 60 মানে π/3, তাহলে হচ্ছে আমাদের থিটা মানে তাহলে কত হচ্ছে, থিটা মানে হচ্ছে আমাদের π/3। সো অপশন এটা কিন্তু কারেক্ট। অনেকে অনেক গোলমাল করে দেয়, এই যে ভাগ করতে গিয়ে π/6 করে দেয়। সো নেক্সট কোশ্চেন, তাহলে এই দুটোকে বলছে সমতলকে কোন বিন্দু ছেদ করে তার স্থানাঙ্ক। তো কোশ্চেনটা একটা করা যায়, যেটা নর্মাল প্রসেস আছে সেটা খুব বড় হয়ে যাবে, তবে তোমরা চেষ্টা করবে এখানে ভ্যালুগুলো বসাবে, কোনটা স্যাটিসফাই করছে সেটা দেখবো। ওকে, তাহলে এখানে দেখো প্রথম পয়েন্ট যদি বসায় কত পাচ্ছে আমাদের, এক্স মাইনাস 2y প্লাস জেড সমান যদি 20 হয়, তাহলে প্রথমটার জন্য কত হবে 8 মাইনাস 7 দুগুণে 14, 14 আর 26 কত হচ্ছে, এটা আমাদের 20 হয়ে আছে। তাহলে অপশন এটা কিন্তু হয়ে যাবে। তাহলে অন্যগুলো চেক করি, এটা কত হচ্ছে -8 প্লাস 14 প্লাস 26, এটা কিন্তু দেখো 20 হচ্ছে না, নট ইকুয়ালস টু 20, তার জন্য অপশন বি এরটা হবে না, অপশন এইটটা হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট তোমরা বসিয়ে দেখতে পারো। ওকে, এই অপশন বি এরটা হবে না। ওকে, বাকিগুলো দেখবে পয়েন্ট বসিয়ে কিন্তু করা যায়, শর্ট কোশ্চেন তো তার জন্য। তাহলে এটা করবো। নেক্সট এর সমাধানটা কত হবে, তাহলে ডিওয়াই ডিএক্স কত বলে দিয়েছে আমাদের, ডিওয়াই ডিএক্স বলে দিয়েছে আমাদের ডিওয়াই ডিএক্স e⁻x প্লাস ওয়াই। তাহলে এটাকে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো। তাহলে আমরা ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে 1/e⁻y ডিওয়াই সমান পেয়ে যাচ্ছি e⁻x ডিএক্স। ডিএক্সগুলো সবসময় ওপরে থাকবে, তাহলে এটা কত হচ্ছে e⁻−y ডিওয়াই e⁻x ডিএক্স। তো ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন করলে কত পাবো আমরা ইন্টিগ্রেশনে, এটা হচ্ছে মাইনাস e⁻−y, এটা পাবো e⁻x প্লাস সি। তাহলে কোন অপশনটা হবে দেখে নাও, তাহলে আমরা কি পাচ্ছি e⁻x প্লাস e⁻−y সমান কত পাচ্ছি, সিটাকে এদিকে নিয়ে যেতে পারি মাইনাস সি বা সি ওয়ান করে দিতে পারি। তো কোন অপশনটা দেখো, অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। তোমরা আগে সি না বসে কে বসাবে, তো প্রয়োজন অনুসারে চেঞ্জ করে দেবে। তারপর এটা ঠিক আগের মতো অঙ্ক, সোজা অঙ্ক একটা, পুরো সেম অঙ্ক। তো তাহলে মডেল নাম্বার 4 যেটা ছিল সেম অঙ্ক, আগেরটা কত পেয়েছিলাম আমরা, PA/B আমরা পেয়েছিলাম 7/18। দেখে নেবে আগের মডেলটা, মডেল নাম্বার 4 দেখে নেবে আগেরটায়। ওকে, তারপর হচ্ছে এটা ভার এক্স, এই ফর্মুলাটা, আচ্ছা ফর্মুলা আছে, ভার এ মানে হচ্ছে আমাদের 0, মাথায় রাখতে হবে। ভার এ এক্স মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার ভার এক্স। ওকে, এই দুটো রেজাল্ট আমাদের মাথায় রাখতে হবে, দিয়ে তৃতীয় রেজাল্টটা করতে পারবো। তাহলে এটা হচ্ছে ভার এ
এক্স প্লাস বি মানে হচ্ছে আমাদের var এ এক্স প্লাস var বি। এ var এ এক্স মানে কত বললাম, এ স্কোয়ার var এক্স, এ স্কোয়ার var এক্স, আর এটা মানে var বি মানে হচ্ছে 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার var এক্স। তাহলে কোনটা হবে, অপশন সি এরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওগুলো দেখতে থাকো, নিজে চেষ্টা করতে থাকো, আশা করছি অনেকটা হেল্পফুল হয়ে যাবে।